اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله আলহামদুলিল্লাহ আজ মুহররমুল হারাম মাসের 17 তারিখ জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কারবালার ঘটনা আলোচনা করছিলাম। আমরা এই কথা জেনেছি যে এজিদের খেলাফতকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেন নাই। যারা এজিদের খেলাফতকে মেনে নেননি তাদের ভিতরে গুরুত্বপূর্ণ ছিলেন 5 জন সাহাবী। একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আসমার পুত্র, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা। আরেকজন ছিলেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর। আরেকজন হলেন নবীজির চাচা আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরেকজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান বিন আবু বকর। এই 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, তারা হযরত হুসাইনের খেলাফতকে মেনে নেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ইনারা মদিনাতে ছিলেন যখন এজিদের খেলাফতের প্রশ্ন ওঠে। মদিনার গভর্নর ওলীদ তিনি হযরত হুসাইনকে ডেকে পাঠালেন এবং আব্দুল্লাহ ইবনে জুবায়েরকেও ডেকে পাঠালেন। তাদেরকে ডেকে পাঠিয়ে এবং তখন মদিনাতে ছিল হযরত আব্দুর রহমান বিন আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান। 3 জনকে ডেকে পাঠিয়ে বললেন যে আপনারা আমার হাতে এজিদের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলুন। হযরত হুসাইন বললেন আমার মতো ব্যক্তিত্ব চুপে চুপে একা একা বায়াত গ্রহণ করা ঠিক হবে না। ওলীদ হুসাইনকে আর কিছু বলেন নাই, নম্রতা এখতিয়ার করেছেন। আব্দুল্লাহ বিন জুবায়ের তিনি বললেন যে দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করি। এরকম করতে করতে সারাদিন পার হয়ে রাত্রি চলে এলো। আর আবু বকরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি ওলীদের হাতে এজিদের পক্ষে বায়াত গ্রহণ করে নিলেন। রাতের বেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তারা দুজন মদিনা থেকে মক্কায় চলে গেলেন। গত সপ্তাহে আমরা এই পর্যন্ত রেখেছিলাম যে হযরত হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবায়ের তারা মদিনা ছেড়ে মক্কায় চলে এলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা আগে থেকেই মক্কায় ছিলেন। তারা উভয়ে তৎকালীন মক্কার গভর্নরের হাতে সাইদ আমর ইবনে সাইদ এর হাতে তারা এজিদের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলল। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ 5 জন সাহাবী বায়াত গ্রহণ করেন নাই তার মধ্যে একজন ইন্তেকাল করে যান, তিনি হলেন আব্দুর রহমান বিন আবু বকর। কিছুদিন পরে তিনি মারাই যান। তবে তিনি এজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন। মক্কার 2 জন
আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে রাদিয়াল্লাহু আনহু, এবং হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, তারাও এজিদের খেলাফতকে মেনে নিয়েছিলেন। তাহলে 5 জনের ভিতরে একজন মারাই গেল, 2 জন মেনে নিলেন, আর থাকলো কয়জন? 2 জন। তাদের মধ্যে একজন হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তবে এই কথা সঠিক যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবার হুসাইনের খেলাফতকে মানতেন না। হুসাইন আবার আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পক্ষে ছিলেন না। তবে এনারা 2 জন কিন্তু এজিদের বিপক্ষে ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করছেন। মক্কার গভর্নর তাকে ডাকলেন যে আপনি বায়াত গ্রহণ করুন। তবে মক্কার গভর্নর হুসাইনের সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই, চুপচাপ ছিলেন। এরই মাঝে তিনি মক্কাতেই অবস্থান করতেছেন। কুফা নগরী থেকে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি এজেন্ট, এটা পরে প্রকাশ পেয়েছে, সে ইহুদিদের দালাল ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে কুফা নগরী অনেক চিঠি, প্রায় 150 চিঠি নিয়ে তিনি মক্কাতে চলে এলেন এবং হযরত হুসাইনকে বললেন যে আপনার বাবার রাজধানী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারুল খেলাফত রাজধানী কুফা, সেখানকার লোকেরা মুআবিয়ার নিহত হওয়ার খবর পেয়েছেন, তার ছেলে ইয়াজিদ খলিফা হয়েছে, এটা কুফাবাসী মানে না, আমরা আপনাকে চাই। আপনার মতো দিনদার, পরহেজগার, নেককার আর কেউ হতে পারে না, অতএব আমরা আপনাকে খলিফা হিসেবে চাই। এরকম প্রায় 150টি চিঠি আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে এই চিঠিগুলো মক্কাতে পৌঁছলো হযরত হুসাইনের কাছে। এটা ছিল 60 হিজরি সনের 10ই রমজান। খেয়াল করা দরকার, 60 হিজরির 10ই রমজান। তাহলে রমজান থেকে পরবর্তী মুহররম পর্যন্ত শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম 4 মাস। রমজানের 10 তারিখ থেকে নিয়ে 10ই মুহররম আসতে সময় লাগে 4 মাস। অর্থাৎ এই 4-5 মাসের ভিতরে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে 10ই রমজান 60 হিজরিতে 150 চিঠি যখন আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, অর্থাৎ হযরত আলীর এক ছেলের নাম ছিল, হযরত আলীর ভাই ছিল 4 জন, আকিল, জাফর, তালেব। তো মুসলিম বিন আকিল এটা হযরত আলীর ভাতিজা, হুসাইনের চাচাতো ভাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল তার আপন চাচাতো ভাইকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন যে আপনি কুফাতে গিয়ে দেখেন পরিস্থিতি কি, তারা কি সত্যি আমাকে চায় নাকি চায় না। তো মুসলিম বিন আকিল রওনা হলেন। 2 জন পথ প্রদর্শককে তিনি সাথে নিলেন, কারণ মুসলিম বিন আকিল তো মক্কা থেকে সুদূর কুফা চিনবেন না, রাস্তা পাহাড়ি পথ, মরুভূমির পথ। এই জন্য তৎকালীন সময়ে যারা রাস্তা চিনে এই ধরনের লোককে টাকা দিয়ে ভাড়া করা হতো। তো মুসলিম বিন আকিল 2 জনকে টাকা দিয়ে ভাড়া করলেন, তারা হযরত মুসলিম বিন আকিলকে নিয়ে যাবেন কুফা নগরীতে। কিছু দূর যাওয়ার পরে একজন পথ প্রদর্শক প্রচন্ড পানি পিপাসায় রাস্তার ভিতরে মারা গেল। রাস্তার ভিতরেই তাদের পানির সমস্যা দেখা দিল। তো মুসলিম বিন আকিল, হুসেনের চাচাতো ভাই, যাকে নাকি কুফার খোঁজ নেওয়ার জন্য পাঠানো হচ্ছিল, তিনি মনে মনে চিন্তা করলেন কাজটা শুভ হচ্ছে না, এই যাত্রাটা শুভ যাত্রা হচ্ছে না, কারণ রাস্তার ভিতরে একজন মারা গেল। তিনি ভেঙে পড়লেন। হযরত হুসাইনের কাছে চিঠি লেখা হলো, দূত প্রেরণ করা হলো যে আমার মনে হচ্ছে কুফাতে যাওয়া ঠিক হবে না, রাস্তার ভিতরেই আমার একজন পথ প্রদর্শক পানির পিপাসায় মারা গেল, অতএব আমি কুফাতে না যাই, ফিরে আসি। হুসাইন বললেন না, খবরদার, তুমি মক্কায় ফিরে আসবে না, তুমি অবশ্যই কুফাতে যাবে। তো মুসলিম বিন আকিল আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন পথ প্রদর্শক, 2 জনের একজন তো মারাই গেল, আর একজন সেও মারা গেল। তো মুসলিম বিন আকিল
অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। যেটা কেমন কথা যে দুইজনকে আমি পথ প্রদর্শক করে মক্কা থেকে কুফাতে যাচ্ছি, তারা রাস্তায় মারা গেল। এটা একটা দুর্ঘটনা। মুসলিম বিন আকিল যেতে চাচ্ছিলেন না, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দূত প্রেরণ করেছেন, চিঠি প্রেরণ করেছেন মুসলিম বিন আকিলকে, না না তোমাকে কুফাতে যেতেই হবে। মুসলিম বিন আকিল তিনি কুফাতে পৌঁছে গেলেন। কুফাতে যাওয়ার পরে তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশীর, কুফার দায়িত্বশীল প্রশাসক, কুফার তৎকালীন শাসক, এজিদের পক্ষের শাসক। তো নোমান মুসলিম বিন আকিল তিনি কুফাতে পৌঁছে মুসলিম বিন আওসাজা নামের এক বাড়িতে মেহমান হলেন। মুসলিম বিন আওসাজা এক ব্যক্তি, তার বাড়িতে তিনি মেহমান হলেন। এদিকে নোমান বিন বশীর খবর পেয়েছে যে শহরের ভিতরে একটু হইচই হচ্ছে, একটু গন্ডগোল দেখা দিচ্ছে, কুফাতে একটু অস্থিরতা দেখা দিচ্ছে। কারণ কি? যে মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে। ইন দি মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের হাতে প্রায় 12,000 থেকে 18,000 মানুষ হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলেন। অর্থাৎ 18,000 থেকে 18,000, প্রথম 12,000, কিছুদিন পরে 18,000, সর্বসম্মত মতে 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে। অর্থাৎ এরা হুসাইনকেই খলিফা চায়। নোমান বিন বশীর এই খবর পেয়ে তিনি হুসাইনকে ডাকলেন এবং মসজিদে, কুফার জামে মসজিদে ভাষণ দিলেন যে ভাই সকল, আমি তোমাদের প্রশাসক, আমি গরিবের উপকার করব, অসহায়ের সহায় হব। তোমরা এজিদের বিরুদ্ধে কেহই হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিও না। নোমান বিন বশীর এই কথা বলতে বলতে এক সময় হযরত হুসাইনের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়, কিন্তু নোমান বিন বশীর হুসাইনকে কোন রকমের অসৌজন্য আচরণ করেনি, বরং সে নম্রতা অবলম্বন করেছে। মসজিদের ভিতরে বলেছে আমি নির্দোষ কাউকে হত্যা করব না। অর্থাৎ নোমান বিন বশীর হযরত হুসাইনের বিরুদ্ধে তত বেশি তৎপর ছিলেন না। যখন এই তৎপর ছিল না, হযরত নোমান বিন বশীর কুফার মসজিদে বয়ান করা অবস্থায় মসজিদের কোণার থেকে এক লোক দাঁড়িয়ে বলল, এত নরম করলে পরে আপনি দেশ চালাইতে পারবেন না। আপনি যেভাবে নম্রতা দেখাচ্ছেন এভাবে তো আপনি এজিদের খেলাফত টিকাইতে পারবেন না। সে ছিল উমাইয়া বংশের লোক। সে গোপনে এজিদের কাছে চিঠি লিখল এবং লোক পাঠালো যে আপনি কুফাতে যে গভর্নর পাঠিয়েছেন নোমান বিন বশীর, এই লোকটা নরম, এরকম নরম লোক দিয়া আপনার প্রশাসন টিকবে না। এখানে মুসলিম বিন আকিল এসে হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছে, অতএব আপনি দ্রুত অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। তখন এজিদ কুফার গভর্নর নোমান বিন বশীরকে সরিয়ে দিয়ে অপসারণ করে বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে একই সঙ্গে বসরা এবং কুফা দুইটা অঞ্চলের একসঙ্গে প্রশাসক নিয়োগ করে। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে ছিল দুর্ধর্ষ, সে ছিল নির্দয়, সে ছিল পাষাণ প্রকৃতি, জুলুমের তার অভ্যস্ত সে ছিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এখন কুফাতে ঢুকবে কেমনে? কারণ কুফাতে প্রায় 18,000 মানুষ হুসাইনের পক্ষে বায়াত দিয়েছে। এই জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ আরবীয় স্টাইল একটা পাগড়ি বেঁধে তিনি যখন কুফাতে ঢুকলেন তো মানুষ মনে করেছে এটা হুসাইন, কারণ সবাই তার হুসাইনকে চিনে না। তো হুসাইনকে চিনে তার সবাই তাকে সালাম দিত, আসসালামু আলাইকুম, হে রসুলের নাতি, হে হুসাইন, তোমার প্রতি শান্তি হোক, সালাম হোক। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে যে আমি তো আসলে হুসাইন নই, আমি তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। তখন লোকদেরকে ফাঁকি দিয়া সে কুফার যে রাজপ্রাসাদ, কুফার যে দুর্গ, যে আর্মি সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টের প্রাসাদে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঢুকে পড়ে। মানুষ এখনো জানে না যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নতুন করে কুফার গভর্নর হয়েছে। পরের দিন ফজরের নামাজের সে নামাজ পড়ায় এবং জোহরের নামাজ পড়িয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে, আমি আজকে থেকে তোমাদের নতুন প্রশাসক, আমি কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ। খবরদার কেউ তোমরা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করবে না।
এবং প্রচুর সিআইডি সে নিয়োগ করলো যে কারা কারা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে এবং মুসলিম বিন আকিলকে কে জায়গা দিয়েছে এই খোঁজ খবর নেওয়ার জন্য চতুর্দিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আপনার সিআইডি প্রেরণ করল। তখন মুসলিম বিন আকিল ছিল মুসলিম বিন আওসাজার ঘরে। ইনি এই খবর পেয়ে ঘর পাল্টিয়ে হানি বিন হামিদের ঘরে চলে আসলেন, অর্থাৎ ওই আগেকার যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ি বাদ দিয়া নতুন বাড়িতে আসলেন হানি বিন হামিদের ঘরে। একথা ওবায়দুল্লাহ বিন জিয়াদ জানতো না যে হানি বিন হামিদের ঘরে মুসলিম বিন আকিল উঠেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন সবাইকে এজিদের পক্ষে বায়াত নিচ্ছিল, তো ওবায়দুল্লাহ বিন জিয়াদের দাপটে এবং তার কড়া মনোভাবের কারণে যারা নাকি 18,000 বায়াত নিয়েছিল হুসাইনের পক্ষে, এরাও আস্তে 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 কিছু কিছু কেটে কেটে দল ত্যাগ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে এজিদের পক্ষে বায়াত নিতে শুরু করল। এটা মনে রাখবেন, কুফাবাসী বিশ্বাসঘাতকতায় এবং মির্জাফরিতে চক্রান্তে অভ্যস্ত কুফার লোকজন আগে থেকেই। কুফাবাসীদের চরিত্র আগে থেকেই ভালো নয়। এরা আলীকেও ধোঁকা দিয়েছে, হুসাইনকেও ধোঁকা দিচ্ছে। এক পর্যায়ে মুসলিম বিন আকিল শরীফ নামক এক ব্যক্তি, সে ছিল অসুস্থ, সে শিয়াদের নেতা, সম্ভ্রান্ত লোক। তো মুসলিম বিন আকিল ওই শরীফের বাড়িতে তাকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তি, সম্ভ্রান্ত লোক, দেখার জন্য যাবে। তো শরীফ এই খবর পেয়ে সে আবার মুসলিম বিন আকিলকে খবর দিয়েছে যে ভাই শোনো, আমার বাড়িতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমার রোগ দেখার জন্য আসবে, আমি রোগ অবস্থায় আছি, অন্তিম অবস্থায় আছে, আমাকে দেখতে আসবে, তো তুমি আমার ঘরে আসো, আমি আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কথা বলবো, এই ফাঁকে তুমি আস্তে করে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হত্যা করে দিবে। এই কথা বলল শরীফ। তো সেই হিসাবে শরীফ মুসলিম বিন আকিলকে খবর দিল যে আপনি আমার বাড়িতে আসেন। তিনি শরীফের বাড়িতে আসলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন শরীফকে দেখতে গেছে, তখন তাদের কথাবার্তা, ওই শরীফের কথাবার্তা একটু অসংলগ্ন মনে হচ্ছে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদের যে গোলাম ছিল, সে বলল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে আমার মনে হচ্ছে এখানে পরিবেশ ভালো না, কানে কানে বলল চলেন আমরা এখান থেকে কেটে বলি। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ গোলামের কথায় সেখান থেকে দ্রুত চলে যান। যদিও মুসলিম বিন আকিল গোপনে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হত্যা করতে চায় নাই, কিন্তু ওই শরীফ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হত্যা করার জন্য মুসলিম বিন আকিলকে প্ররোচনা দিয়েছে। এ কারণে ওবায়দুল্লাহ বিন জিয়াদ রাগান্বিত হয়েছে। পরে খোঁজ পাইছে যে আমি একটা বৃদ্ধ মানুষকে রোগ দেখতে গেছি, অসুস্থ মানুষকে দেখতে গেছি, এই ফাঁকে আমাকে হত্যার চক্রান্ত করেছে মুসলিম বিন আকিল। সে মনে মনে খুব খেপা। ঘোষণা হয়েছে যে মুসলিম বিন আকিলকে পাকড়াও করো। তো মুসলিম বিন আকিল, তার হাতে বায়াত ছিল 18,000, উনি প্রায় 4,000 থেকে 5,000 সৈন্য নিয়ে রেডি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ আবার আরো কিছু সৈন্য দিয়া মুসলিম বিন আকিলের ঘর অর্থাৎ হানির ঘরকে আক্রমণ করে। প্রচন্ড যুদ্ধ হয় মুসলিম বিন আকিলের সঙ্গে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি কুফাতে। এই যুদ্ধে এক পর্যায়ে মুসলিম বিন আকিল সে গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার পরে মুসলিম বিন আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার রাজ দরবারে হাজির করে বহু তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে প্রাসাদের ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে শহীদ করা হয়। মুসলিম বিন আকিল ছিল হুসাইনের চাচাতো ভাই, বুঝতে হবে। এবং মুসলিম বিন আকিল নিহত হওয়ার আগে একজনকে বলে যায়, তোমার প্রতি আমার একটা ওসিয়ত, তুমি হুসাইনকে যে খবর দিবা কুফার অবস্থা ভালো না, এখানে নোমান বিন বশিরের পরিবর্তে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নতুন গভর্নর হয়েছে, পরিস্থিতি ঘোলাটে, হুসাইন যেন কুফাতে না আসে। এই কথাটা মৃত্যুর আগে মুসলিম বিন আকিল একজনকে বলে পাঠালো যে তুমি হুসেনের সঙ্গে দেখা করে এই কথাটা বলবা। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হানিকে ডেকে পাঠাই। হানিকে ডেকে বলতেছে তুমি মুসলিম বিন আকিলকে জায়গা দিয়েছ, এ কথা বলে হানিকেও রাজপ্রাসাদের ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করল।
তাহলে মুসলিম বিন আকিল কুফাতে নিহত হলো। মুসলিম বিন আকিল যে ঘরে আশ্রয় নিয়েছিল হানিফ বিন হামিদের ঘরে, সেও নিহত হলো। এই দুইজনকে নির্মমভাবে নিহত করার কারণে কুফাতে একটা বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করল। সবাই অস্থির। এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে উদ্ধারের জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদ ঘেরাও করেছিল প্রায় 18,000 যুবক, 4,000 যুবক, 18,000 মানুষ। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ রাজপ্রাসাদের দরজা বন্ধ করে দিল, দিয়া গুরুত্বপূর্ণ লোকদেরকে বলল যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের ছেলে মেয়েদেরকে প্রাসাদ ছেড়ে চলে দিতে বলো। এক পর্যায়ে শহরের গণ্যমান্য লোকেরা প্রাসাদের দরজা দিয়া জানালা দিয়া চিৎকার করে বলল, হ্যাঁ তোমরা যারা হুসাইনের পক্ষে বায়াত নিয়েছো, মুসলিম বিন আকিলের পক্ষে তোমরা যুদ্ধে আসছো, তোমরা সব চলে যাও, বাড়িতে চলে যাও। যদি তোমরা তোমাদের দেশকে ভালো রাখতে চাও, যদি নিজেদের জান বাঁচাতে চাও, এখান থেকে চলে যাও। এরকম বলতে 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 প্রায় সমস্ত মানুষ মুসলিম বিন আকিলের পথ ছেড়ে চলে গেল। মুসলিম বিন আকিল সন্ধ্যার সময় এক নিরুদ্দেশ ভাবে রাস্তায় চলাফেরা করতেছে, রাস্তায় হাঁটতেছে। সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার সময় দেখে এক বুড়ি এক দরজার সামনে দাঁড়ায় আছে। তো মুসলিম বিন আকিল বুড়িকে পরিচয় দিল যে আমার নাম মুসলিম বিন আকিল, আমি হুসাইনের চাচতো ভাই, হুসাইনের পক্ষে বায়াত নিতে আসছিলাম, বিপদে পড়ছি, আমাকে আপনি জায়গা দেন। তাহলে এই বুড়ি মুসলিম বিন আকিলকে তার ঘরে জায়গা দেন। জায়গা দেওয়ার পরে এই বুড়ির ছেলে, সে আবার এজিদের পক্ষের লোক, সে আবার ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে, এজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছে। তখন রাত্রেবেলা সে এসে দেখে তার মা অস্থির। তো মাকে বলতেছে, মা তুমি এত অস্থির কেন? তো মা এক পর্যায়ে বলে, বাবা কাউকে বলিস না, মুসলিম বিন আকিলকে আমি ঘরে জায়গা দিচ্ছি। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে মুসলিম বিন আকিলকে যে ধরে আনতে পারবে তাকে এত এত টাকা পুরস্কার দেওয়া হবে। বর্তমান বাজারে প্রায় 50 লক্ষ টাকা, 40,000 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের আশায় ওই বুড়ির ছেলে পুলিশ বাহিনীর প্রধানকে বলে দেয় আসাদকে যে আমার বাড়িতে মুসলিম বিন আকিল লুকায় আছে। এক পর্যায়ে এইখান থেকে মুসলিম বিন আকিলকে ধরা হয় এবং ওই মুসলিম বিন আকিলকে রাজপ্রাসাদ থেকে ফেলে হত্যা করা হয়। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। মুসলিম বিন আকিলকে যেদিন হত্যা করা হয়, রাজপ্রাসাদ থেকে ফেলে দেওয়া হয়, ছাদের থেকে ফেলে দেওয়া হয়, সেদিন ছিল জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ হজের দিন। মক্কাতে সেদিন হজ চলতেছে। সেদিন সমস্ত হাজী সাহেবরা আরাফার ময়দানে হজের জন্য গিয়েছে। এই 9 তারিখে কুফার ময়দানে, কুফাতে ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার হজের আগের দিন 8 জিলহজ মক্কা থেকে রওনা হয়েছে কুফার উদ্দেশ্যে। একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ নাই। মুসলিম বিন আকিলকে হত্যা করছে 9 তারিখে, আর হুসাইন রওনা হয়েছে 8 তারিখে, 8 জিলহজ। রওনা হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বিরতি নিয়েছেন। রাস্তার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস হুসেনকে বললেন যে আপনি কুফাতে যাবেন না, অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হয়েছে এবং সে চরমভাবে সুসজ্জিত। আপনি যদি তাদের সঙ্গে যুদ্ধ করেন তাহলেও মারা পড়বেন, আর আপনি যদি আগে হামলা করেন তাহলে তো রক্ষাই নাই, আপনি মারা পড়বেন, অতএব আপনি যাবেন না। হযরত হুসাইন বললেন যে আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ, কিন্তু যেহেতু কুফাবাসী একদল সত্যিকারের খলিফাকে চায়, এজিদের মতো জালেম খলিফার বিরুদ্ধে নতুন একটি সুশাসন চায় এবং খেলাফতকে তারা পুনর্জীবিত করতে চায়, এই জন্য আমি যে কোনো মূল্যে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি কুফাতে যাবই। তো হযরত আব্দুল্লাহ বিন ওমর আর আব্দুল্লাহ বিন আব্বাসের অনুরোধেও হযরত হুসাইন শুনেন নাই, হুসাইন চলে গেলেন। রাস্তার ভিতরে অনেক সাহাবায়ে কেরাম তাকে বাধা দিয়েছেন, কিন্তু তিনি কারো বাধায় শুনেন নাই। প্রশ্ন হতে পারে, হযরত হুসাইন যদি বাধা মানত, আব্দুল্লাহ বিন আব্বাসের কথা শুনতো, আব্দুল্লাহ বিন ওমরের কথা শুনতো, তাহলে তো তাকে কুফায় যাইতে হতো না এবং এই নির্মম ঘটনা ঘটতো না। এখানে হযরত হুসাইন গেলেন কেন? এ ব্যাপারে ইতিহাস নীরব, কেউ কোনো মন্তব্য করে নাই।
তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতামত এটাই যে হযরত হুসাইন চেয়েছিলেন সত্যিকারের একটি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। হুসাইনের অন্তরে খেলাফতের লোভ আছে, রাষ্ট্রপ্রধান হওয়ার লোভ আছে, এ কথা আমরা বলতে পারি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আলীর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির নাতি, যাকে রাইহানানে বিল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের দুটি ফুল হাসান আর হুসাইন, যাদেরকে নবীজি জান্নাতের ফুল হিসেবে সাব্যস্ত করেছেন, তাদের অন্তরে খেলাফতের লোভ থাকবে, রাজা হওয়ার লোভ থাকবে, এ কথা আমরা মানতে পারি না। এই জন্য আমরা এই কথা বলতেই হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের বিরুদ্ধে, এজিদের জোর জবরদস্তির বিরুদ্ধে, এজিদের জুলুমি খেলাফতের বিরুদ্ধে তিনি একটি ন্যায়সঙ্গত খেলাফত ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক খেলাফত ব্যবস্থা ছোট করে হলেও তিনি চেয়েছিলেন, যে অল্প করে হোক তাও একটা সঠিক, সুন্দর, ন্যায়পরায়ণ, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ, মুক্তিকামী, ইসলামের কাছাকাছি কোরআন এবং হাদিস মতে একটি অঞ্চল মোটামুটি খেলাফতের উপর থাক। যেভাবে হযরত আলী ছিলেন সেভাবে একটি খেলাফত থাক, এটাই ছিল হযরত হুসাইনের কামনা এতক্ষণ পর্যন্ত। তো হুসাইন কথা শুনলেন না, চলে গেলেন, কাদেসিয়ার প্রান্তরে পৌঁছে গেলেন। কাদেসিয়ার প্রান্তরে যখন পৌঁছলেন তখন হুসাইনের কাছে খবর আসলো যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করলেন এবং সাথীদেরকে ডেকে বললেন যে শোনো, আমি যাকে দূত হিসেবে পাঠিয়েছিলাম মুসলিম বিন আকিল, তাকে তো হত্যা করা হয়েছে। তখন কাদেসিয়ার প্রান্তরে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একদল সৈন্য রাস্তার ভিতরে হুসাইনের সঙ্গে মোলাকাত হয়। হুসাইন বলে, তোমরা কেন আমাদেরকে আসছো, রাস্তা আটকাচ্ছ? বলতেছে, আপনারা সবাই মিলে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে এজিদের পক্ষে আপনার খেলাফত মেনে নিতে হবে। তো হুসাইন বললেন, এটা কিভাবে সম্ভব? তোমরাই তো আমার কাছে চিঠি দিয়েছ, শত শত চিঠি দিয়েছ, তোমরাই তো আমাকে কুফাতে ডাকতেছ। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠির থলে খুলে দিলেন যে দেখো, এই চিঠিগুলো তো তোমরাই আমাকে পাঠিয়েছ। তখন কুফা থেকে যারা আসছিল তারা বলল, আমরা এই চিঠি দেই নাই, এই চিঠি আমরা পাঠাই নাই, এই চিঠি কে দিয়েছে, কারা দিয়েছে, তাদেরকে আমরা চিনি না। তখন হুসাইন বললেন, আশ্চর্য কথা, তোমাদের চিঠির উপর ভিত্তি করে আমি রওনা হয়েছি, তারপরে তোমরা বলতেছো এই চিঠি আমরা চিনি না, জানি না। বিজ্ঞ আলোচকরা বলেন যে এখানে আব্দুল্লাহ বিন সাবা একটা চক্রান্ত কাজ করতে থাকতে পারে। আব্দুল্লাহ বিন সাবা সে চেয়েছিল যে হুসাইনকে ডেকে নিয়ে এসে হুসাইনের হাতে খলিফা করে আমি খেলাফতের ছত্র ছায়ায় আমিও নিজের মাতব্বরি টিকায় রাখবো। এরকম একটা দুরভিসন্ধি আব্দুল্লাহ বিন সাবার অন্তরে থাকতে পারে, বা থাকাটাই স্বাভাবিক। এই জন্য আব্দুল্লাহ বিন সাবা এই ইহুদিদের দালাল, সে এই চিঠিপত্র গোপনে পাঠিয়েছে। পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়া পৌঁছে গেলেন। কাদেসিয়া পৌঁছার পরে সেনাবাহিনী একদল উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষের সেনাবাহিনী, তারা কাদেসিয়াতে হুসাইনকে পথ আটকালেন। হুসাইন খবর পাইলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তখন হুসাইন বললেন যে ভাইরা আমার, আপনারা চিন্তা ভাবনা করেন এখন কি করা যায়। কেউ কেউ বলল, চলেন আমরা মক্কায় ফিরে যাই, যেখান থেকে আসছি সেখানে চলে যাই। কিন্তু একদল লোক বলল, যারা মুসলিম বিন আকিলের গোত্রের লোক, আকিল বংশের লোক, তারা বলল যে না, আমাদের গোত্রের মুসলিম বিন আকিলকে হত্যা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, অতএব উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, মুসলিম বিন আকিলের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। দ্বন্দ্বে পড়ে গেলেন হুসাইন। হুসাইন চিন্তা করলেন, সর্বনাশ, কি করা যায়। একদল লোক বলল, চলেন মক্কায় ফিরে যাই। আর একদল লোক বলল, না, মক্কায় যাইতে যাব না, আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি উদ্দেশ্য সফল করব। আর যেহেতু আমাদের ভাই মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে, অতএব আমাদের উপরে আবশ্যক হয়েছে, অবশ্যই আমরা কুফায় যাব এবং মুসলিম বিন আকিলের হত্যার প্রতিশোধ দিব। যারা মুসলিম বিন আকিলের হত্যার প্রতিশোধ নেওয়ার পক্ষে, এদের পাল্লা ভারী। হুসাইনের পক্ষে আর সম্ভব হলো না মক্কায় ফিরে আসা। তিনি সিদ্ধান্ত নিলেন কাদেসিয়ার প্রান্তর থেকে কুফার উদ্দেশ্যে আবার রওনা হলেন। ইতিহাস বড় নির্মম।
হযরত হুসাইনের এই শাহাদাতের ঘটনা যে একদিনে ঘটে নাই, একটা কারণে নয়, অনেকগুলো কারণ জড়িত। এই জন্যই আমি আপনাদের সামনে কারবালার ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি, যাতে আপনারা বুঝতে সক্ষম হন যে হযরত হুসাইন কিভাবে কারবালাতে গেলেন এবং কিভাবে হুসাইন রাজনৈতিক চক্রান্তের শিকার হলেন এবং হুসাইনের দ্বারা কিভাবে মুসলিম বিশ্ব মর্মাহত হলো, এগুলো জানতে হবে। এই জন্য যে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণের ব্যাপার আছে। রাজনীতি বড় চরম খারাপ জিনিস। হযরত হুসাইন কিন্তু মক্কায় ফিরে আসতে চাইছিলেন, কিন্তু মুসলিম বিন আকিলের গোত্রের লোকেরা তাদের জবরদস্তির কারণে হুসাইন মক্কায় ফিরে আসতে পারলেন না। বুঝা গেল রাজনৈতিক ক্ষমতায় থাকলে চাইলেই সবকিছু পারা যায় না। রাজনৈতিক ক্ষমতায় থাকলে ইচ্ছা করলে সবকিছু হয় না। পরিস্থিতি আপনাকে বাধ্য করে, পরিস্থিতি আপনাকে বিপদে ফেলে দেয়। যেমন হুসাইন বিপদে পড়েছে, মক্কায় আসতে চাইলেও তিনি মক্কায় আসতে পারতেছেন না, কারণ মুসলিম বিন আকিলের শাহাদাতের প্রতিশোধ দিতে হবে। তখন হযরত হুসাইন কাদেসিয়া ছেড়ে আরেকটু সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ আবার সৈন্য পাঠিয়েছে। সৈন্য পাঠিয়ে এইবার যাকে পাঠিয়েছে আমর বিন সাদ। আমর বিন সাদ সে হযরত হুসাইনকে বলতেছে যে ভাই, আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না, আমি শুধু আপনাকে এই কথা বলতে আসছি যে আপনি আমার হাতে এজিদের পক্ষে বায়াত হয়ে যান। আর যদি আপনি এজিদের পক্ষে বায়াত গ্রহণ না করেন, তাহলে আপনি মক্কায় চলে যান অথবা মরুভূমির কোনো প্রান্তরে চলে যান। এই কথা বলতে বলতে জোহরের নামাজের সময় হয়েছে। হযরত হুসাইন বললেন, জোহরের নামাজের সময় হয়েছে, আমরা কি নামাজ একসাথে পড়ব নাকি আলাদা আলাদা জামাতে পড়ব? তখন আমর বিন সাদ, যে নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য নিয়ে আসছে হুসাইনকে পাকড়াও করার জন্য, সে বলল, না, আপনি নবীর দৌহিত্র, নবীর নাতি, আপনি বেঁচে থাকতে আমি ইমামতি করতে পারবো না, অতএব আপনি ইমামতি করেন, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ব। সুবহানাল্লাহ। দেখেন, তখন আমর বিন সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জোহরের নামাজ আদায় করে। জোহর নামাজ আদায় করে এবং তিনি চাচ্ছিলেন যে হুসাইন কুফাতে না যাক, হুসাইন এখান থেকে মক্কায় চলে যাক অথবা মরুভূমির প্রান্তরে অন্য কোথাও চলে যায়। উনি বললেন যে আপনি ইয়ামানে চলে যান, ইয়ামানে আপনার আব্বার ভক্তবৃন্দ আছে, অর্থাৎ আলীর ভক্তবৃন্দ আছে, এবং ইয়ামানে অনেক দুর্গ আছে, সংরক্ষিত দুর্গ, সুসংরক্ষিত, আপনি সেখানে গিয়ে থাকেন, এখানে আপনি আর থাকিয়েন না। ইতিহাস বলে হযরত হুসাইন আর আমর বিন সাদ দুইজন পাশাপাশি হাঁটতেছেন, দুইজন গল্প করতেছেন আর আস্তে আস্তে যাচ্ছেন। তখন এদের ভিতরে উমাইয়া বংশের এক লোক, সে দেখতেছে অবস্থা তো খারাপ, হুসাইনের সঙ্গে তো মনে হয় আমর বিন সাদের সন্ধি হয়ে যাচ্ছে। সে দ্রুত একটা দূত গোপন চিঠি দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠাইলো যে আপনি যাকে পাঠাইছেন আমর বিন সাদকে, এই যাকে পাঠিয়েছেন আপনি হুসাইনকে ধরার জন্য, সেই তো হুসাইনের সাথে নামাজ পড়লো এবং হুসাইনের ইমামতিতে নামাজ পড়লো এবং হুসাইনের পাশাপাশি রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। অতএব আপনার উদ্দেশ্য সফল হবে না। হুসাইন যদি কুফাতে ঢুকতে পারে তাহলে কিন্তু আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদের খবর আছে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ করলো কি, দ্রুত তার সেনা বাহিনীকে ওভারটেক করে নতুন আর একটা সেনাদল পাঠাইল। সেই সেনাদলের প্রধান হলো আমর বিন জিল জওশন, শিমার বিন জিল জওশন। নতুন আর একটা সেনাবাহিনীর প্রধান করে পাঠালো। তখন শিমার এসে আমর বিন সাদকে বলল, এই যে কাগজ দেখেন, আমাকে সেনাবাহিনীর প্রধান করে পাঠানো হয়েছে, আমি এখন থেকে সেনাবাহিনীর প্রধান, আপনি হটেন, আপনার এখানে কোনো দায় দায়িত্ব নাই। তখন আমর বিন সাদ বলল, হুসাইন দেখেন অবস্থা খারাপ, আমার উপরে গোয়েন্দা সেট করা রয়েছে। তখন আস্তে করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হতে 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 মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবারে কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। সেটা হলো 61 হিজরির মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার। 2 তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলে 10 তারিখ হয় শুক্রবার। 2 তারিখ বৃহস্পতিবার, 3 তারিখ শুক্রবার, 4 তারিখ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। কারবালায় পৌঁছার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবির স্থাপন করলেন।
তখন পুলিশ বাহিনীর প্রধানকে ওবায়দুল্লাহ বিন সাদ জিয়াদ বলল যে হুসাইনের পানির রাস্তা বন্ধ করে দাও। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির যে ব্যবস্থা, ফুরাত নদী থেকে যে পানি আনতো, এই ফুরাত নদীর পাশে এজিদের বাহিনী অর্থাৎ ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী টহল দিতে লাগলো, যাতে করে হুসাইন কোন রকম পানি নিতে না পারে। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর এক লোক পানি আনতে যায় এবং দূর থেকে একটা তীরের আঘাতে তিনি সেখানেই শাহাদত বরণ করেন। রাতের বেলা মিটিং হইল ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সঙ্গে। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সঙ্গে হুসাইন বললেন, আমাকে 3 রাস্তার যে কোনো একটা সুযোগ করে দাও। 1 নম্বর, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, হুসাইন বললেন। 2 নম্বর, আমাকে আমার নানার দেশ মদিনায় ফিরে যেতে দাও। 3 নম্বর, আমাকে সরাসরি এজিদের কাছে নিয়ে চলো। তাহলে বোঝা গেল এজিদের কাছে হুসাইন যাইতে চাচ্ছেন। এর দ্বারা বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা মনে করতেন, এটা জানতেন যে আমি এজিদের কাছে গেলে নিহত হব না। আমি এজিদের কাছে গেলে নিহত হব না, কারণ যার কাছে গেলে পরে নিহত হওয়ার সম্ভাবনা থাকে সে তো তার কাছে যাইতে চাবে না। এই জন্য হুসাইন বললেন, আমাকে তুমি এক কাজ করো, হয় মক্কায় যেতে দাও, কোন কোন বর্ণনা আছে আমাকে মরুভূমির কোনো জায়গা খুলে দাও, আমি সেখানে চলে যাব, অথবা আমার নানার দেশ মদিনা শরীফে আমাকে যেতে দাও, আর না হয়তো সরাসরি আমাকে এজিদের কাছে নিয়ে চলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী, সেনাবাহিনীর প্রধান, সে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখলো, 3 রাস্তার যে কোনো একটা রাস্তা হুসাইন চায়, হয় মক্কায় যেতে চায়, না হয় মদিনায় যেতে চায়, না হয়তো সরাসরি এজিদের কাছে সে যেতে চায়, বসরাতে এজিদের কাছে যেতে চায়। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, কোনো তাল বাহানা চলবে না, হুসাইনকে কোন রকম কিছুর অনুমতি দেওয়া হবে না, স্ট্যান্ড বাই, এক্ষুনি হুসাইনকে আমার পক্ষে এজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে হবে, যদি না হয় তাহলে তোমরা এক্ষুনি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে পড়ো। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ নতুন আরেকটা বাহিনী প্রেরণ করে, যে বাহিনীর ভিতরে ছিল শিমার বিন জিল জৌশন, তার সংক্ষেপ নাম হলো শিমার, আরবিতে পুরো নাম হলো শিমার বিন জিল জৌশন। সে দুষ্ট পাপাচারী, সে কারবালার প্রান্তরে এসে 10 তারিখ রাতের বেলা, মুহররম মাসের 10 তারিখ জুমার দিন, তার আগের রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন তার সাথে ছিল। প্রথমে ছিল অনেকজন, কিন্তু আস্তে আস্তে রাস্তার ভিতরে সবাই কেটে পড়ে। হুসাইন বলেন রাদিয়াল্লাহু আনহু যে আপনাদের যাদের ইচ্ছা এখান থেকে চলে যান। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে শুধুমাত্র 72 জন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন, আর কেউ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শিবির ফেলেছেন। শিমার বিন জুল জৌশন এবং তার বাহিনী আক্রমণ করবে। সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন তার পরিবারের সদস্যদেরকে যে দেখো, আমি সর্বশেষ মক্কায় যেতে চেয়েছি, অথবা মদিনায় ফিরে যেতে চেয়েছি, অথবা আমাকে সরাসরি এজিদের কাছে নিয়ে যেতে বলেছি, কিন্তু এরা কোনোটাই মানবে না। এরা আমার রক্ত চায়, এরা আমাকে সর্বশেষ শহীদ করে দিতে চায়। এজন্য আমি আমার জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি যুদ্ধে অটল থেকে যাব। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায় এবং নির্মমভাবে শিমার বিন জিল জৌশন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত করে ফেলে, নির্মমভাবে হত্যা করে ফেলে। এবং হযরত হুসাইনের যে বাহিনী ছিল, সেই বাহিনীর যে তাঁবু ছিল, সেই তাঁবুতে আগুন লাগিয়ে দিতে বলে। যাদেরকে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তারা বলল, না, নবী পরিবারের প্রতি আমরা আগুন লাগাইতে পারি না। কিন্তু শিমার বিন জিল জৌশন সে নিজে আগুন লাগায় এবং যখন আগুন লাগিয়ে দেয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের লোকেরা কাঁদতে থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বীর বিক্রমে যুদ্ধ করতে 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 সন্ধ্যার দিকে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেন। এই খবর এজিদ জানে না। এজিদ অপেক্ষায় আছে যে হুসাইন কুফাতে পৌঁছলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হয় আমার পক্ষে বায়াত নেবে, না হয়তো আমার কাছে পৌঁছাবে। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে সেনাবাহিনী পাঠায়া রাস্তার ভিতরে যুদ্ধ করে ফেলে দিল
এবং হুসাইনের কোনো কথা মানল না। এ কারণেই কারবালার ঘটনা সংঘটিত হলো। আফসোস, যদি উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইনের কথা মেনে নিতেন, হয়তো মক্কায় যাওয়ার সুযোগ দিতেন, অথবা মদিনায় যাওয়ার সুযোগ দিতেন, অথবা এজিদের কাছে যাওয়ার সুযোগ দিতেন, তাহলে হয়তো কারবালার হৃদয় বিদারক ঘটনা ঘটত না। ইতিহাস বড় দীর্ঘ। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে ফেলা হয়। হযরত হুসাইনকে নির্মমভাবে মাথা কর্তন করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার রাজপ্রাসাদে হুসাইনের মাথার সামনে হযরত হুসাইনের দাঁতের উপরে বর্ষা দিয়ে বল্লম দিয়ে আঘাত করতেছিল। তখন একজন সাহাবী এখানে বসা ছিলেন। সাহাবী বললেন, রাখো, তোমার হাত সরাও। আমি দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চুমা দিতে দেখেছি। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার নির্মমতা শেষ হয় নাই। তারপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইনের মাথা এবং পরিবারের যারা সদস্য বেঁচে ছিলেন তাদের সবাইকে নিয়ে বসরায় এজিদের কাছে পাঠায়। এজিদ হুসাইনের এই কর্তনকৃত মাথা দেখে ক্রন্দন শুরু করে এবং তার পরিবারের সঙ্গে ভালো আচরণ করে। এক পর্যায়ে হযরত হুসাইনের মাথা আবার কুফাতে পাঠিয়ে দেওয়া হয় এবং তার দেহের সঙ্গে সংযোগ করেই হযরত হুসাইনকে কুফাতে দাফন করা। ইতিহাস দীর্ঘ ইতিহাস। তবে এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যে দাবি করেছিলেন এটা তার ন্যায্য দাবি ছিল। হযরত হুসাইন খলিফা হওয়ার লোক ছিল না, এটা আমরা বলতে পারি না। এটা বলা ন্যায়সঙ্গত নয়, এটা ইমানের দাবিও নয়। হযরত হুসাইন মিথ্যার বিরুদ্ধে সত্যকে জয়ী করার জন্য, কারবালার সার্থকতা এখানে, যেখানে সবাই ভয় পায়, রাষ্ট্রপ্রধানকে সবাই ভয় পায়, রাষ্ট্রযন্ত্রকে সবাই ভয় পায়, হক কথা বলার কেউই খুঁজে পাওয়া যায় না, সেই সময় যারা হক বলতে পারে এরাই হলো হযরত হুসাইনের বাহিনী। এই জন্য যুগে যুগে হযরত হুসাইনের বাহিনীর দরকার আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা দেখাই দিলেন, তোমরা সংখ্যায় অল্প হলেও হক কথা বলতে ভুলিও না। দুনিয়ার থেকে একদিন না একদিন চিরবিদায় নিতেই হবে, শাহাদত বরণ করতেই হবে। দুনিয়াতে চিরদিন বেঁচে থাকা যাবে না। অতএব দুনিয়া থাকতেই তোমরা জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখাইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেটা সংখ্যায় কম হোক আর বেশি হোক। হযরত হুসাইনের কৃতিত্ব এখানে যে তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পতাকা তুলেছেন। দ্বিতীয়ত, সংখ্যাগরিষ্ঠের মোকাবেলায় সংখ্যালঘু অল্প হলেও তিনি দেখিয়েছেন সংখ্যা অল্প হলে কি হবে, জুলুমের বিরুদ্ধে সব সময় প্রতিনিয়ত আমাদেরকে কথা বলতে হবে। এই জন্য হযরত হুসাইন বারবার এই কথা আমাদেরকে স্মরণ করা দেয়, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার ঘটনার পরে। এখানে এখন আমরা ফিনিশিং আসবো। এজিদের কিছু দোষ আছে। দোষটা হলো, এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানাইলেন কেন? বসরার গভর্নর ছিল, সেখান থেকে এই সঙ্গে কুফার গভর্নর বানাইল। যদিও এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পছন্দ করতো না। কারণটা হলো, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যে আছে এর সঙ্গে আগের থেকেই একটু এজিদের দ্বন্দ্ব ছিল। বরং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু দ্বন্দ্ব ছিল তার বাপের সাথে, জিয়াদের সাথে। জিয়াদের ছেলের নাম উবাইদুল্লাহ। এই জিয়াদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দূর সম্পর্কের ভাই ছিলেন, আবু সুফিয়ানের সন্তান। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর জিয়াদ এক মায়ের পেটের না। 18 বছর পরে জিয়াদকে মুআবিয়া রাদিয়াল্লাহু ভাই হিসেবে মেনে নিয়েছেন। এখানে বুঝতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসেন, এর আগে মক্কায় বিয়ে শাদীর কোনো ঠিক ঠিকানা ছিল না। কে কাকে বিয়ে করে কি না করে ধুলে অন্ধকার। এই জন্য আবু সুফিয়ান সে তো ছিল কাফেরদের নেতা। পরবর্তীতে ফতে মক্কার সময় মুসলমান হয়েছে। কিন্তু আবু সুফিয়ানের পূর্বপুরুষেরা এরা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের লোক। এই জন্য জিয়াদ আবু সুফিয়ানের
ভাই হয়, তবে আবু সুফিয়ান তাকে ভাই হিসেবে মেনে নেয় নাই। মনে করা হয় যে সে অবৈধভাবে কোনো সন্তান কিনা। এই ভয়ে, এই দুঃখে আবু সুফিয়ান জিয়াদকে মেনে নিত না। দীর্ঘ 18 বছর পরে জিয়াদকে মেনে নিয়েছে আবু সুফিয়ান। এ কারণে ঐতিহাসিকভাবেই এজিদের সঙ্গে এই জিয়াদের ছেলে উবাইদুল্লাহ একটু দূরত্ব আছে। কিন্তু দূরত্ব থাকলে হবে কি, তৎকালীন সময় বিভিন্ন প্রশাসক তাদের নিজস্ব সেনাবাহিনী থাকত। মনে করেন বগুড়ার জেলা প্রশাসক ডিসি সাহেব আর এসপি সাহেব কিন্তু আলাদা। এসপি সাহেবের আন্ডারে পুলিশ চলে, ক্যান্টনমেন্ট আলাদা। ক্যান্টনমেন্ট চলে সেনাবাহিনীর প্রধানের কমান্ডে। ডিসি সাহেবের সঙ্গে ক্যান্টনমেন্টের কোনো যোগাযোগ নাই। ক্যান্টনমেন্টের হিসাব নিকাশ, তাদের চাল চলন, তাদের খরচ, আয়, আমদানি সব আলাদা। এখানে ডিসি সাহেবের কোনো অধিকার নাই। কিন্তু আগের যুগে যারা যে এলাকার প্রশাসক ছিল, ওই এলাকার সেনাবাহিনী তার আন্ডারে থাকত। এই জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রশিক্ষিত বাহিনী ছিল প্রায় 40,000-এর মতো। এটাকে উবাইদুল্লাহ বিন জিয়াদের নিজস্ব বাহিনী। এই জন্য আগের যুগের রাষ্ট্রপ্রধানরা তাদের আঞ্চলিক প্রশাসকের কাছে জিম্মি ছিল। এটা মাথায় রাখতে হবে। আঞ্চলিক প্রশাসকের কাছে আগের রাষ্ট্রপ্রধানের জিম্মি ছিল। বর্তমানে রাষ্ট্রপ্রধানরা ডিসি সাহেবদের জিম্মি না, কিন্তু ক্যান্টনমেন্টের জিম্মি। মনে রাখবে, ক্যান্টনমেন্ট যেদিকে দৌড়াবে রাষ্ট্র সেদিক যাবে। ক্যান্টনমেন্ট যদি মনে করে যে আগামীতে বিএনপিকে নিয়ে আসবো, তাহলে বিএনপি আসবে। ক্যান্টনমেন্ট যদি মনে করে যে না আওয়ামী লীগই থাকবে, আওয়ামী লীগই থাকবে। বরং বর্তমান আধুনিক বিশ্বে এটা আরো নির্ভর করে পার্শ্ববর্তী কোনো শক্তিশালী দেশের উপর, আরো নির্ভর করে পারমাণবিক শক্তির কাদের কাছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখবেন, শক্তি যার কাছে, ক্ষমতা তার কাছে। আমেরিকার কাছে শক্তি বেশি, অ্যাটমিক পাওয়ার আছে, সেই জন্য সে মাতব্বরি করে। কিন্তু আগের যুগের রাষ্ট্র ব্যবস্থাটা বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মতো ছিল না। আঞ্চলিক প্রশাসকরা তারা যদি বিদ্রোহ করত, তাহলে ওই অঞ্চলটা মূল খলিফার হাতছাড়া হয়ে যেত। এই জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ এজিদের বিরুদ্ধে চলে যায়। এজিদ এটা চাইতো না। যদিও উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে এজিদের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, কিন্তু এজিদ চাইতো যে আমি যদি উবাইদুল্লাহ বিন জিয়াদকে বরখাস্ত করি, তাহলে হইতে পারে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই দুই এলাকায় মিলে নিজেই খলিফা দাবি করে বসবে, বসরার কুফা মিলে। তাছাড়া আভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল, যেমন আপনার একজন ছিল খারেজিদের নেতা, সে তো এজিদেরও বিরুদ্ধে, উবাইদুল্লাহ বিন জিয়াদেরও বিরুদ্ধে ছিল। বিভিন্ন ঘটনা। আমি সর্বশেষ ফিনিশিং দিতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুফাতে যাওয়া এক দৃষ্টিতে মনে হয় ঠিক হয় নাই, কারণ সবাই তো তাকে বাধা দিয়েছেন। তারপরেও তিনি গেলেন কেন, এই প্রশ্নটা থেকে যায়। এর উত্তর হলো, হযরত হুসাইন চিন্তা করেছেন, পৃথিবীতে অল্প কিছু মানুষও যদি হকের প্রতি থাকতে চায়, সত্যের পক্ষে থাকতে চায়, তাদেরকে আশ্রয় দেওয়া আমার উপরে দায়িত্ব। সর্বোপরি হুসাইন মনে করেছিলেন, আমি কুফাতে গেলে আমার প্রভাবে কুফাবাসী আমার প্রতি ফিরে আসবে, উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ কেউ নিবে না। এটা হয়তো হুসাইনের মনে থাকতে পারে। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ ইতিহাসের চরম নিকৃষ্ট এক ব্যক্তি, এবং আরো নিকৃষ্ট শিমার বিন জাওজাওসান, যে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতি। এখানে এজিদেরও দোষ আছে। এজিদের দোষটা কি? এজিদের দোষ হলো এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচার করলো না কেন? এজিদ চাইলে তো উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচার করতে পারত, যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তোমাকে তো আমি বলিনি যে হুসাইনকে হত্যা করো। এমনকি এজিদ বলেছে, হায় আফসোস, হুসাইনকে কেন তোমরা হত্যা করলে? আমি তো হুসাইনকে হত্যা করতে বলিনি, বরং আমি চেয়েছিলাম হুসাইন হয় আমার পক্ষে ব্যর্থ হোক, অথবা তাকে আমার কাছে পৌঁছাও, আমি তার ভাইয়ের মতো তার সঙ্গে বোঝাপড়া করব। যেমন তার আব্বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানের সঙ্গে বোঝাপড়া করেছিলেন। এজিদও মনে মনে চিন্তা করেছিলেন, আমার আব্বা যেহেতু হুসাইনের ভাই হাসানের সঙ্গে বোঝাপড়া করেছেন, আমিও মুআবিয়ার ছেলে হুসাইনের সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে পারবো। কিন্তু ইতিহাস এদিকে গড়ায়নি, ইতিহাস চলে গেল শাহাদাতের দিকে। আল্লাহ পাক হুসাইনকে শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে সর্বশেষ একটি কথা বলি, এখন আমরা কি হুসাইনকে কাফের বলবো? না, সরি, হুসাইন না, এজিদকে আমরা কাফের বলতে পারি না। আমাদের দেশের শিয়া ঐতিহাসিকেরা এজিদকে কাফের বলে দিচ্ছে, এমনকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতেছে।
স্কুল কলেজে যে ইসলামের ইতিহাস পড়ানো হয় কলেজে, আমি কলেজের বইগুলো পড়েছি, কলেজে যে অনার্সে ইসলামের ইতিহাস পড়ানো হয় সেখানে হযরত মুয়াবিয়াকে চরম দোষারোপ করা হয়েছে এবং রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিহ্নিত করা হয়েছে। এটা ভুল কথা। হযরত মুয়াবিয়ার এখানে কোনো দোষী নাই। উনার দোষটা শুধুমাত্র ছিল এজিদের, কেন তিনি খলিফা বানাইলেন সে কথাটা আমি আলোচনা করেছি। সাহাবায়ে কেরামের পরামর্শেই তিনি এজিদকে বানিয়েছেন। সর্বশেষ এজিদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো এজিদ কাফের নয়। এজিদের বেশি প্রশংসাও দরকার নাই। এজিদকে আমরা লানাতুল্লাহ আলাইহি বলবো না, এজিদকে আমরা রহমতুল্লাহ আলাইহি বলবো না। রহমতুল্লাহ আলাইহি মানে আল্লাহ তার উপরে দয়া করুন, আর লানাতুল্লাহ আলাইহি মানে তার উপরে আল্লাহ ধ্বংস করুন। হযরত হুসাইনের মহব্বতের কারণে এজিদকে কাফের বলা বৈধ হবে না, বরং এজিদ একটা গুনাহগার মুসলমান, ফাসেক মুসলমান। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, সে তো মুসলমান কিন্তু কাফের নয়। হাজ্জাজ বিন ইউসুফই তো হযরত জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করেছে। ওই যে হযরত হুসাইনের সাথে আরেকজন খেলাফতের দাবি করেছিল, মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন জুবাইর। এই আব্দুল্লাহ বিন জুবাইর সে মক্কা মদিনার খলিফা দীর্ঘদিন ছিল। থাকতে 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 এজিদ মারা যায় 43 বছর বয়সে। এজিদের পরে আরেকজন খলিফা আসে, দ্বিতীয় মুয়াবিয়া। তারপরে আরেকজন আসে, দ্বিতীয় এজিদ। তারপর আব্দুল মালিক আসে, তারপরে মারওয়ান আসে। এই মারওয়ানের পরে আব্দুল মালিক যে আসে, এই আব্দুল মালিকের শাসনামলে আপনার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাজ্জাজ বিন ইউসুফের হাতে শাহাদাত বরণ করে। এই ছিল কারবালার দীর্ঘ ঘটনা। আসুন আমরা হুসাইনের মহব্বত নিয়ে যাতে কবরে যেতে পারি এবং সত্যকে অল্প হলেও সুপ্রতিষ্ঠ করে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।